সিঙ্গেল, সিরিয়াসলি সিঙ্গেল। ভালো ছেলে পেলে বলবেন, আমার মা অনেক খুশি হবে, আমার ভাইরাও অনেক খুশি হবে। আমি সিঙ্গেল, আমি এখনো সিঙ্গেল। ছেলে খুঁজতেছে, পাইলে বললেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে তো দেখলাম ইয়েস কার্ড পেয়েছে। ইয়েস। ইয়েস কার্ড পেয়ে আপনার অনুভূতিটা জানতে চাই। ফার্স্ট অফ অল টোটালি আনএক্সপেক্টেড ছিল, কজ আমার মনে হয় না এত সুন্দর সুন্দর এত ট্যালেন্টেড আপুদের মধ্যে আমি পাবো। বাট লাকিলি ফর্চুনেটলি আল্লাহর দয়ায় পেয়ে গেছি, অ্যান্ড অফকোর্স জাজেসদের সম্মতিক্রমে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। আপনি কি জানেন এখানে কতজনের মধ্যে আপনি ইয়েস কার্ড পেয়েছেন? আই থিঙ্ক 75 এর মধ্যে এখন পর্যন্ত আই থিঙ্ক 4 জন ইয়েস কার্ড পেয়েছে, তার মধ্যে আমি সেকেন্ড। আপনি সেকেন্ড। আমি সেকেন্ড। এই যে একদম সেকেন্ড টাইমে আপনি জাজদের কি দিয়ে মন জয় করলেন? ওয়েল আই উড সে ফার্স্ট অফ অল আমার কথাবার্তা, আমি অনেক ফানি, মাঝে মাঝে অনেক ফানি হয়ে যাই, অ্যান্ড ডান্স অফকোর্স। আমার ছোটোবেলা থেকে ডান্সের প্রতি অনেক প্যাশন ছিল, শিশু একাডেমিতে নাচ শিখতাম, বাট একটা পয়েন্টে গিয়ে ছেড়ে দিছি কজ ফ্যামিলি একটু প্রবলেম ছিল। এরপর থেকে আরও বেশি মোটা হয়ে গেছি। তো অনেক বুলি হয়েছি লাইফে যে না তুমি অনেক মোটা, তুমি নাচতে পারবে না, তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না। দেন আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি ক্যানাডাতে, তো আমি বাংলাদেশে ব্যাক করেছি 2019-এ। তখনও সেম, তুমি অনেক মোটা, তোমাকে দিয়ে মডেলিং হবে না, তোমাকে দিয়ে অ্যাক্টিং হবে না, তোমাকে দিয়ে ডান্সিং হবে না। তো আমি জাস্ট প্রুভ করতে চাই যে না, ডাজন্ট ম্যাটার হোয়াট ইউর সাইজ ইজ, তুমি যদি নিজে থেকে চাও ইউ ক্যান ডু এনিথিং। এই যে অনেক এই ফ্যাশন বলতে কিংবা মিস ইউনিভার্স, মিস ইয়ে সব স্লিম হ্যাঁ। কেউ নিতে চায় না। এখানে তো আমরা দেখছি প্লাস, সবাই প্লাস। আলহামদুলিল্লাহ। তাদেরকে নিয়ে একটু যদি কিছু বলেন। আই উড সে বাংলাদেশের মেয়েরা, আই মিন যে আপুরা আজকে এখানে এসেছে সবাই অনেক সাহসী, কজ এখানে আসতে অনেক কারেজ লাগে। কারণ আমরা স্বাভাবিক জানি সবাই তো ভালোভাবে নিবে না, কেউ ভালো বলবে, অ্যান্ড কিছু মানুষ আছে যারা ট্রল করবে, যারা মজা নিবে, যারা ফাইজলামি করবে। বাট এত সাহস নিয়ে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি, আমরা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছি, এটাই অনেক বড় একটা কিছু। এই প্রোগ্রামে এসে বোলিংয়ের শিকার হয়েছে। এই প্রোগ্রামে এসে তো বুলিংয়ের শিকার হয়নি, বিকজ এই প্রোগ্রামে সবাই অনেক ওয়েলকামিং, স্টার্টিং ফ্রম মালা আপু টু এভরি ওয়ান, প্রতিটা আপু, ইভেন প্রতিটা ভাইয়াও। আই ডোন্ট ওয়ান্ট টু বি রেসিস্ট অর সে দিস, বাট বাহিরে অনেক বুলিং হয়েছে, ওয়েটের জন্য, কালারের জন্য, অফকোর্স। আপু, আপনার নাম এবং কোথা থেকে আসছেন? ওকে, আমার নাম হচ্ছে দিলশাদ দিশা, আমি এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। পরিবার পরিজন? আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন, আমার মা একজন হাউসওয়াইফ, আমার বড় 2 ভাই আছেন, বড় 2 ভাবি আছেন, অ্যান্ড আমার 4টা ভাইস্তা ভাস্তি আছে। ইটস আ জয়েন্ট ফ্যামিলি। সিঙ্গেল? আমি সিঙ্গেল, আমি এখনো সিঙ্গেল। ছেলে খুঁজতেছে, পাইলে বললেন। আচ্ছা আচ্ছা, আপনি খুব মজার মজার কথা জানেন, ছেলে খুঁজতেছে, তাইলে বলবো। হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই যে আজকের এই অডিশনে আসার সবচাইতে মানে সাহস এবং সহযোগিতা করেছে, সাহস জুগিয়েছে? আমার 3টা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে। আমি অ্যাকচুয়ালি আমি এই অডিশনের, আমি এই ইভেন্টের কথা আমি অ্যাকচুয়ালি জানতামও না। আমার এক ফ্রেন্ড হঠাৎ করে একদিন আমাকে মেসেজ দিয়ে বলে যে দোস্ত এরকম মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ প্লাস সাইজ একটা ইভেন্ট আছে, দেখ এরকম হয়েছে লাস্ট ইয়ার, তুইও অ্যাপ্লাই করতে পারিস। অ্যান্ড আই থিঙ্ক ও ফাইজলামি করেই বলছিল, বাট আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি নিয়ে অ্যাপ্লাই করে ফেলছি, অ্যান্ড সামহাও সিলেক্টও হয়ে গেছি। তো আমার ওই 3 বেস্ট ফ্রেন্ড তিবা, তটিনী অ্যান্ড মালিহা, ওরা 3জন আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন। ওদের জন্য টেকনিক্যালি আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়ায় আছি, অলরেডি আমি এতক্ষণে পালাই যেতাম। আচ্ছা, তাহলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যদি তারা প্রোগ্রামটা দেখে থাকে আমাদের। Of course, I love you guys. I will always love you guys, and thank you so much for supporting me. আচ্ছা আপু, আপনার মানে এখান থেকে তো আপনি ইএস কার্ড পেয়েছেন। Yes. ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যান নিয়ে আপনি কি ভাবছেন? ওয়েল, আল্লাহর রহমতে যদি আমি কন্টেস্ট জিতে যাই, আমার ইচ্ছা আছে প্লাস সাইজ আপুদের জন্য একটা পোর্টফোলিও খোলার, লাইক মেবি আ ক্লোদিং লাইন, যেখানে শুধু প্লাস সাইজ আপুদের জন্য কাপড় পাওয়া যাবে। মেবি প্লাস সাইজের ইভেন্টগুলা, যেমন যেখানে প্লাস সাইজ আপুরা র্যাম্প ওয়াক করবে, ইভেন্ট করবে, লাইক অ্যাক্টিং করবে অথবা ডান্স করবে, শোকেস দ্য প্লাস সাইজ পিপল। আমার এটা করার অনেক ইচ্ছা আছে। আচ্ছা আপু, আজকে তো খেলা আছে, যে আজকে বিশ্বকাপ খেলা চলছে। হ্যাঁ, আপনি কোন দলে ছিলেন? ওয়েল আমি টেকনিক্যালি ব্রাজিলের সাপোর্ট করি,
বাট আই থিঙ্ক আজকে আর্জেন্টিনার খেলা, সো আর্জেন্টিনা। আজকে কি আর্জেন্টিনা দলে সাপোর্ট করবেন না তাদের বিপক্ষে থাকবেন? সাপোর্ট করবো, আজকে সাপোর্ট করবো। এর আগের দিন সাপোর্ট করিনি, সৌদি জিতে গেছে, আজকে আর্জেন্টিনা সাপোর্ট আমরা করবো। তো এর আগে যে ব্রাজিলে খেলা হলো সেদিন আর্জেন্টিনা সমর্থকরা সার্বিয়ার সাইবেরিয়াকে সাপোর্ট করেছিল, বাট আমি ব্রাজিলকে সাপোর্ট করেছিলাম, সো আই ওয়াজ হ্যাপি। আচ্ছা আপু, সর্বশেষ যদি আপনি, আমরা দেখেছি আপনি গানও ভালো পারেন, আল্লাহ, না না না, আমি গান ভালো পারি না, ওই তো ভাইয়া জোর করে বলছে দেখে আমি গাইছি। আমাদের এগুলো একটু এক লাইন বলেন না। ওকে, পালায়েন না, হ্যাঁ। কোনটা গাবো? ছেলে তো লম্বা লম্বা চুল, এটা পারেন? কোনটা গানটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। কোনটা কোনটা? ছেলে তো লম্বা লম্বা চুল। না না, এটা তো আপনি পারি যেটা না। পারেন সেটি। সোনার পালঙ্কের ঘরে পারি। হ্যাঁ হ্যাঁ। ওকে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আগে থেকে সরি, হ্যাঁ, যে আমি জানি বাজে গেছি। আরেকবার যদি আপনি Thank you. বলতেন সিঙ্গেলের ব্যাপারটা, আপনি সিঙ্গেল রয়েছেন, ছেলে খুঁজতে। আমি কিন্তু সিঙ্গেল, সিরিয়াসলি সিঙ্গেল। ভালো ছেলে পেলে বলবেন, আমার মা অনেক খুশি হবে, আমার ভাইরাও অনেক খুশি হবে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি জানি আমি খুব নতুন, আমি চাবো যে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন অ্যান্ড আমার জন্য ভোট করেন, অ্যান্ড আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড আই হোপ আই এম ওয়ার্থ ইট। আপনার আইডি নাম্বার, আমি ওটা জানি না। আপনাকে যে ভোট দিবে আপনার এটা ও, আইডি নাম্বার তো এখনো দেয় নাই। আমার নাম হচ্ছে দিলশাদ দিশা। আই থিঙ্ক ভোটিংটা ফেসবুকে হবে, তো ওখানে নাম দেওয়া থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।